খাও এটা একটু খাও, একটু খাও। না না না, আপনি খারাপ। অনেক ভালো মানুষ আর কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছিঁড়ে গেছে, এই দেখ ছিঁড়ে গেছে ফিতা। ও, তাহলে নতুন জুতা কিনতে পারেন না? আমি তো বিয়ে করতেই চাইছেন না এটা, যে আমি পড়ার মেয়েকে নিয়ে ভাত করে খাই দেবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কি করলে আপনার এই ভিক্ষা করাটা বন্ধ হবে? তাহলে আমরা সেটাই করে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ তাআলা। এদিকে যাওয়ার সময় একটা বৃদ্ধ চাচাকে এখানে বসে থাকতে দেখে গেছিলাম, এখনো আছে নাকি? উনি আছে এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কি শশা খান? হ্যাঁ বেটা। নাম কি আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ নজির আলী। নজির আলী, বাসা কই? বাসা হচ্ছে চামটি ভাটপাড়া। এটা কোন জায়গা? এটা গৌরীপুর আছে বেটা। গৌরীপুর, হ্যাঁ। হ্যাঁ, গৌরীপুর থেকে গোপালপুর রাস্তা গেল, হ্যাঁ। ওই রাস্তা। গ্রামের নাম? চামটিয়া। চামটিয়া বললে হয় না, চামটি ভাটপাড়া বললে হয়। এটা কি করেন এখানে বসে? হ্যাঁ, এখানে বসে কি করেন? আমি হ্যাঁ? আমি এখানে বলছি বেটা যে কিছু সাহায্য হলি। সাহায্য ওঠাচ্ছে? কেন, ছেলে মেয়ে নাই? হ্যাঁ, ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে আছে বেটা, লেখাপড়া করে। লেখাপড়া করেন কোথায়? হচ্ছে মাদ্রাসা। কয় ছেলে কয় মেয়ে আপনার? আমার মেয়ে আল্লাহ ছিল, মেয়ে মারা গেছে, এখন দুইটা ছেলে আছে। ছেলে দুইটা ছোট ছোট নাকি? বয়স কত ওদের? একটা ছেলে এই সালের সময় কাজ করে না বেটা। ছেলেরা? কাজ করে না? ছেলে বড় ছেলে আলাদা বেটা। বিয়ে করে আলাদা? হ্যাঁ, কি করে সে ছেলে? ওই কাজ করে। আর ছোটরা পড়াশোনা করে? পড়াশোনা করে। কোথায়? মাদ্রাসায়? মাদ্রাসাটা এই কামিল পরীক্ষা দিবি বেটা তার সেই। কি আপনার বয়স কত? আমার বয়স ধরো 70। আপনি কাজ করতে পারেন না এখন আর? না বেটা, শরীরে কি আমার সমস্যা? আমার দুই পায়ে অচল বেটা। কি সমস্যা ভাই? এই হাঁটতে পারিনি বেটা, দুই পায়ে অচল নেগলা। জুতা? এটা আপনার জুতা? হ্যাঁ বেটা। জুতার উপরে এগুলো কি লাগাইছে? এই যে দড়ি দিয়ে বাঁধে, একটা না বাঁধলে পাও দিয়ে বাড়া যায়। বড় জুতা তাই? না, তাহলে ওই এমনি পাও দিয়ে বাড়া যাবে, হাঁটতে খালি যদি না বাঁধি না, পাও দিয়ে হাঁটতে বাড়া যাবি। এই দেখো এটা, এটা ছিঁড়ে গেছে, এই দেখো ছিঁড়ে গেছে ফিতা। ও, তাহলে নতুন জুতা কিনতে পারেন না? নতুন কিনি বেটা, ওই কিনলে আবার 15 দিন পরে শেষ হয়ে যাবে। কেন, এই দেখো। হাঁটার সমস্যা আপনার? হ্যাঁ বেটা, এই এই মানে শেষরা হাঁটেন এই জন্য? হ্যাঁ বেটা, এই ছেঁচড়ি পারি হাঁটি বেটা। এটা কিভাবে হলো আপনার? এটা আমি যখন স্কুলে লেখাপড়া করেছি বেটা, বুঝলে, হ্যাঁ। তখন আমার 10-11 বছর বয়স। তখন আমি রাস্তা দিয়ে যাই, ছেঁচি পাড়ি ভালোই তখন তখন এই ধপ ধপ করে পড়ে যাই, রগটাই নিয়ে আসে, তারপরে পাও ভাল লাগে, এরকম করতে করতে আমি অচল হয়েছি বেটা। তার মানে আপনি ছোটবেলা থেকেই সমস্যা? বেটা কোনো কাজ করেন না? মানে আপনি ইনকাম করেন না বিয়ে করার পরে কোনো? না, তো আমি তো বিয়ে করতেই চাইছেন না বেটা, যে আমি পড়ার মেয়েকে নিয়ে ভাত করে খাই দেবো। বিয়ে দিল কে? আমার আব্বা বাপ জোর করে বিয়ে দিয়েছে না? মুরব্বী আছিল তো বেটা। হ্যাঁ। তারপর বলছে বৌমাকে দেখতে যেতাম, যে আমি নিজে কামাই করতাম নি, কী করি পড়ার জিনিস মেয়েক দেবো। তারপর মানিকেরা কইল যে ঠিক আছে, তোমার বাপ মা যখন বিয়া করতে চাচ্ছে বিয়া করো, আর তুমি এই খোঁড়া পাওলি আমার মসজিদের একটু খেজমত করিও। তো এই মসজিদের খেজমত বেটা আজ ধরো আমার 50 বছর টিকতে হচ্ছে। কোন মসজিদে? চামটিয়া জামি মসজিদ। চামটিয়া জামে মসজিদে আপনি আছে খাদেম ছিলেন না? মসজিদ বেটা। তাই? হ্যাঁ। 50 বছর? হ্যাঁ, 50 বছর বেটা। ও মাশাআল্লাহ। আর এখন কেন আপনাকে এই সাহায্য চেতে বের হতে হচ্ছে? এই সাহায্য বেটা কিছু চাকরি আর নাই না? এখন আছে বেটা, তাহলে আছে বেটা। এই যে জহরের টাইমে আমি বলেছি বেটা, আমি জহরের টাইমে একটু বাইরে যাবো, তোমরা জহরের আজান দিয়ে নামাজ পড়ে, তারপর আমি আসর মাগরিব এসা ফজর এসে সামিল হব। প্রতিদিনই বের হন? যে বেটা, খালি শুক্রবার আসেনি বেটা। তো যে ছেলে পড়াশোনা করে ও আপনার কিছু বলে না এই যে সাহায্য দিতে বের হন? বলে বেটা, কি বলে? বলে যে যাবেন না, তেমন যে বেটা আমার তো জমি জাতি নেই, কিছু নেই, তা আমি না যাই কী করবো। আপনার বউ এখনো বেঁচে আছে? আছে বেটা। তাহলে কি এই সাহায্যের টাকা দিয়ে সংসার চলে? চলে না বেটা, এখন এই দিয়ে ধরো কোনো ওই ছেলে পড়াশোনা বাদ কিছুই করে না? না বেটা, ওদের লেখাপড়ার পুর আছে। 20 বছরের উপরে বয়স আর নিচে? 20 বছর হবে, 20 বছর না হলে 18-19 বছর বেশি হবে বেটা। 20। আপনারা চেনেন ওনাকে? হ্যাঁ, উনি কি মাঝে মাঝে আসে? এমনি কে? আমার ছেলে বেটা
হাফেজ আলেম এই কামেল পরীক্ষা দিবে এটা। মাশাআল্লাহ। এই সেদিন এমনি উনি ভালো মানুষ তাই তো? এখানেই বসে থাকেন? এখানে বুঝতে হবে এটা। তা আপনার জন্য আমরা কি করতে পারি? সবাই তো সাক্ষী দিচ্ছে আপনি ভালো মানুষ। আপনি খাওয়া আগে শেষ করেন। আচ্ছা, শেষ করেন, তোমরা খাও এটা একটু, খাইছি। খাও একটু খাও। না না না, আপনি খান, আমরা খাইছি। উনি এখানেই আসে মাঝে মাঝে না? মাঝে মাঝে আসে, আর উনি অনেক ভালো মানুষ এবং ধার্মিক। নামাজও পড়ে বা- নামাজ তো নাচ নামাজ পড়ে, পড়ে এসে বসে নাকি? হ্যাঁ নাচ করে বসে, কিন্তু এই জন্য আমরা এই দোকানটা দাম ওনাকে বসে দিয়েছে। এটা এটা আপনার দোকান? উনি খুব ভালো মানুষ, ওনারা আমরা বসতে দিছি এখানে। ওনার ছেলে মেয়ে পড়াই, মনে করেন হাফেজ মাওলানা হয়েছে, এই করে আমরা অনেক ভালো মানুষ আর কি। ঠিক আছে, দেখি আমরা ওনার জন্য কি করতে পারি। হ্যাঁ দেখেন, তাহলে আপনার তো খাওয়া শেষ, এখন একটু বলেন যে 3 জনের সংসার আপনার তাইলে না? জি বেটা। ঘরে এখন চাল কতটুকু আছে? চাল ঈদের আগে একটু কিনে শুনো বেটা, 50 কেজি। এই কেজির মধ্যে মনে হয় অর্ধেকের বেশি ফুটে গেছে এটা। এখন আপনার পোশাক আশাক এগুলা কি সব এই টাকাই, মানে মসজিদে যেখানে আপনি মুয়াজ্জিন কয় টাকা দেয় ওখানে? ওখান দেয় বেটা, ওই মাদ্রাসাত পড়াই বলে বেটা, ওখান থেকে 1000 দেয়, আর মসজিদে থেকে দেয় 3500। মাদ্রাসায় কি পড়া না? আরবি পড়াই বেটা। আপনি কোরআন শরীফ পড়তে পারেন? পারি বেটা। তাই যে মানে কায়দা শিখান বাচ্চাদের? হ্যাঁ বেটা, কায়দা শিখায়, হুজুরও থাকে, হুজুর যখন না থাকে কোরআন শরীফ চলি, কোরআন শরীফ কায়দা। তাহলে একটা ছোট একটা সূরা শোনান তো আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শুদ্ধভাবে তো করতে পারেন। জি বেটা। এমন অনেক আছে না যারা কিন্তু দাড়ি টুপি নিয়ে ব্যবসা করে, মানে নামাজ দেখা যায় কালেমাও পারে না, কোনো সূরাও পারে না, দাড়ি টুপি নিয়ে ভিক্ষা করে বেড়ায় দাড়ি টাড়ি রেখে। আপনি তো মাশাআল্লাহ না, সব ঠিকঠাক আছে তো, চলেন একটু আপনাকে নিয়ে একটু ঘোরাঘুরি করি। আমাকে লি চলেন। আচ্ছা বেটা, লাঠি না হলে তো হাঁটতে পারবো না বেটা। তাহলে যে কোনো জুতায় আপনার খালি নষ্ট হয়ে যায় নাকি? এই যে না দিলে বেটা বুঝলে, নতুন জোড়া যদি আমি কিনি খালি পাই, এতে এই যে না লাগে বেটা বুঝলে, 15-20 দিনের মধ্যে শেষ। এমনি আপনি বসে থাকলে তো বোঝার উপায় নাই যে পায়ে সমস্যা। তো এইভাবে হাঁটা লাগে আপনার? হ্যাঁ বেটা, এইভাবে কত বছর হলো এইভাবে হাঁটেন? এই ধরো 10-11 বছর বয়সে থাই বেটা। তখন থেকে এভাবে? তখন থেকে। তাহলে কোনো কাজ করতে পারার কথা না তো। জি বেটা। আচ্ছা, পাঞ্জাবি থাকার পরেও কেটে পড়ে আসছেন না? আসলে নাই। পাঞ্জাবি আছে বেটা বুঝলে, কয়টা আছে? আছে 2টা আছে সাদা বেটা। সাদা পরলে তো আমি থাকতে পারিনি বেটা বুঝলে। এই রঙের পায়জামা এইসব দিলে বেটা একটু মাটি টাটির মধ্যে বসি তো গোর পারি, আর ওইটি যদি আজ কাছে গায়ে দিলে কালি আবার কাছে লাগে বেটা। চলেন চলেন, আমাদের সাথে চলেন। আসো বেটা। অনেক কষ্ট হয় তো না হাঁটা চলা? হঠাৎ করে তো ওনাকে নিয়ে তো বাজারে যাওয়ার সমস্যা হয়ে যাবে। ভাবছিলাম তাদেরকে নিয়ে বাজার করবো, এটা তো সমস্যা তো, আপনি তো হাঁটতেই পারবেন না, কষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই অল্প একটু কষ্ট করেন, তারপরে আপনাকে বসায় রেখে আমরাই বাজার করে নিয়ে আসছি। হ্যাঁ, কত কষ্ট করে হাঁটতে হয় ওনাকে। আমরা যারা সুস্থভাবে হাঁটতে পারি তারা কখনো এই নিয়ামতের কথা কি মানে বুঝতে পারি যে হাঁটা, সুস্থভাবে হাঁটতে পারাও যে একটা কত বড় নিয়ামত, চাচাকে দেখলে আসলে ফিল করা যায়। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে সুস্থভাবে সোজা হয়ে হাঁটার ক্ষমতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো ওনাকে এখান থেকে আমরা একটা বা 2টা পাঞ্জাবি দিয়ে তারপরে ওনাকে বসিয়ে রেখে বাদ বাকি বাজারগুলো করবো। আসেন দাদা। আসসালামু আলাইকুম। ভালো আছো? বসেন আপনার এখানে। হ্যাঁ, আরাম পাবে তো, গরমের সমস্যা না? না, গরম নেই তো পড়বে। বসেন আপনার কথা। হ্যাঁ, আর দেখেন যে কোন কালার পছন্দ, 2টা পাঞ্জাবি নেন আগে। হ্যাঁ, আল্লাহ আপনি পছন্দ করেন, সমস্যা নেই। এই যে এরম কালার আছে বেটা, এই কালার থাকলে নাকি একটা কিনে নেবেন আর একটা বানানোর কাপড় দেবো, কোনটা?
দেও এটা নাকি বানা দুইটা রেডিমেড দেবো না কোনটা? বানানি কাপড় দিলে আরো ভালো হবে। তাহলে একটা রেডিমেড নেন আর একটা বানানোর কাপড় কিনে দেয়। হ্যাঁ, এটুকু আসতে তো অবস্থা খারাপ। হ্যাঁ বেটা, এই যে বেটা এটা আমার তো ওই যে বসে থাকি না ময়লাতে হয়ে যাবে, এই কালারটা হলে ভালো হবে এটা ময়লা কম ধরে এই ধরনের কালার দেন দাদা। বেটা। তাহলে হচ্ছে ঘরে তো তরি তরকারি কি আছে? তরি তরকারি আলু আছে বেটা, আর বেগুন আছে। আর ঘরে ফ্রিজে মাছ আছে কি? না মাছ নাই বেটা, ফ্রিজ নাই, মাছও নাই বেটা। মাছ ওই বাড়ি ফুটতে তোমার চাষে মনে হয় লিছিলি এই করে যে টাকা থুই যাও, টাকা থুইছ না বেটা। গতকালকে মাছ ছিল না তরকারিতে? আসিল বেটা, ওই আগের দিন মাছ লিছিল, ওই মাছ আসিল বেটা, 2-3 কুটি আসিল। কি মাছ খাইতে ইচ্ছা ওই করে? ওই বরবটি আর নাই তো, এটা সিলভার লিছিলি। মানে পছন্দ হয় কোন মাছ? পছন্দ মারি বেটা যে কোনো মাছ। তারপরেও এটা আছে না, শখ আছে না, যে হ্যাঁ। কিনতে ইচ্ছা হয় টাকা নাই। তা বেটা ওই যে রুই মাছ, হ্যাঁ, তারপর তোমার ওই যে ইলশি। হ্যাঁ হ্যাঁ। ইলিশ মাছ কত করে এখন দাম জানেন? না বেটা ও আর কিনে উনি খাতে পারেন। কতদিন কেনেন নাই? মেলা দিন হলো বেটা, মনে হয় 1-8 বছর হয়ে গেল। কেনেন নাই? আর গোস্ত কোনটা পছন্দ? গোস্ত বেটা কোনো যে ধরো তোমার হচ্ছে এখন তো ব্রয়লারটা তো খাই না বেটা, সোনালি, হ্যাঁ ব্রয়লারে। তারপরে তোমার ওই গোস্তের মধ্যে ধরো যদি আল্লাহ বাঁচা রাখে বেটা, তারপর আবার কুরবানির যদি আল্লাহ খাওয়াই। এর মধ্যে গরু গোস্ত খাওয়া হবে না? না বেটা, যে টাকা মানুষ সাহায্য দেয় এটাতে কেনা হয় না? না বেটা এদের দিয়ে কিনা হয় না বেটা। এগুলি ধরো যে সাজুর দেয় ধরো বেটা, তোমার এই থাকলে তোমার হচ্ছে অসুখ বিসুখ তেল টল ইয়াও কিনতে যায়, তারপর ছেলের একটু এই যে লাগে বেটা। আপনার ছেলে হাফেজ, তারপরে হচ্ছে এখন কি এখন পড়তেছে কোন মাদ্রাসায়? এখন পড়তে এটা লালপুর বালিয়াতে, বালি। এটা কি দাখিল মাদ্রাসা না হাফেজ মানে না হাফেজা কমপ্লিট করছি বেটা, অনেক আগে কমপ্লিট করি, তারপর ধরো থার্ডে পাস করি, এখন মানে কামেলে পরীক্ষা দিবি এটা, কামেলে। তাহলে কি এই কালারটা নেন না কোনটা নেবেন? দেখেন সাইকেলটা তো বল ভাই, মাছের দোকান বন্ধ করে দিলেন? হ্যাঁ 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 ভাই, দুপুর হয়ে গেছে তো। পরে আর খোলেন না? না 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 না, দুইটা ইলিশ মাছ দেন আমাদের গেল, দুইটা মাছ দেন। হ্যাঁ লাইভ বাই সমান একটা জিরা 250, মশলা 120 টাকা, জিরা 1 কেজি। তাহলে আমাদের টোটাল বিল কত আসলো? 2327 টাকা। 2327। হ্যাঁ, তো আমরা ওনার জন্য বাজার করে নিয়ে চলে আসলাম। দেখা যাক কোনো রিয়াকশনটা কী পাওয়া যায়, খুশি হন কতটা। হ্যাঁ হ্যাঁ, বামে রাখেন। ওয়ালাইকুম আসসালাম। নতুন পাঞ্জাবি পরে ফেলছেন? হ্যাঁ পড়ছি বেটা, পড়ার সাথে দোয়া করবি বেটা যে আল্লাহ আমার বেটারা দিচ্ছে, তার বাপ মা হালকে আল্লাহ তুমি বেহেশতে পোশাক পরা দেবো, বেহেশতের নিয়ামত খাই আল্লাহ, বেহেশতের সঙ্গে কথা সুন্দরই তো লাগতেছে আপনাকে। যে বেটা আরেকটা কিনে আনা হয়েছে ওই যে আপনার বানানোর জন্য। আল্লাহ দিছে বেটা, আল্লাহ যেন তোমার এই নিয়ামত যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করলে ওই হালকে আল্লাহ জান্নাত নসিব। আল্লাহ তোমার যে নেক হায়াত দারাজ করে, আল্লাহ হায়াতে তৈবা দান করো, আল্লাহ আপদ বিপদ বালা মুসিবত হায়াতে আল্লাহ তোমার খাস রহমত দিয়ে, আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে আল্লাহ। এটাতে যে আপনার এটা বানাই নেবেন। হ্যাঁ আচ্ছা বেটা, আল্লাহ বেটা তুমি আপদ বিপদ বালা মুসিবত আল্লাহ হিফাজত করো। আর এখানে আপনার দুইটা লুঙ্গি আছে, দুইটা। হ্যাঁ আচ্ছা বেটা, আর এটা হচ্ছে চাষির জন্য মেক্সির কাপড়, তারপরে যে পায়জামার কাপড়। আচ্ছা বেটা, খুশি হবে চাষি এটা পেলে? ও বাবারে খুশি বেটা, এই তাহাজ্জুদ নামাজ পড়ে বেটা, তাই? তারপর 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে বেটা, এত সুন্দর করে রোজা রাখে, তারপর রাত 12টা বুঝলে বেটা, 12টা 12:30 1টা বাজলে আর বিছানা শুবে না, উঠে বলছে আল্লাহর হুকুমে কোনো আদায় করতে হবে, তখন তাহাজ্জুদ পড়ে বেটা, তারপর জিকির আজকার করে, মুনাজাত করে, কোরআন শরীফ পড়ে। তাহলে তো ভালোই হলো। বেটা আল্লাহ বলবেন যে আপনি নিজেই কিনে নিয়ে আসছেন? না বেটা, আমি বলবো যে তোমার বেটারা দান করছে, হ্যাঁ তুমি তার হাল যারা কবর হয়েছে তার জন্য, যারা জীবিত আছে তার ছেলে সন্তান যারা জীবিত সমস্তার জন্য তুমি। এটা কি দেখেন তো? এটা মাংস বেটা, গোস্ত, গরু গোস্ত। এটা আজকে রান্না করে খাবেন নাকি এই যে ইলিশ মাছ খাবেন? দুটো ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে তো। আচ্ছা বেটা, হ্যাঁ দিওয়ানি বেটা তোমার চাষি এখান থেকে কোনটি খাবিনি, এখন গোস্তই খাবি না ওইটি খাবিনি। মাছের দাম তো অনেক, মধ্যবিত্তদেরও কেনা খাওয়ার সামর্থ্য নেই। হ্যাঁ বেটা, আপনার পছন্দ কোনটা, মাছ না গোস্ত কোনটা? বেটা আপনার বেশি পছন্দ কোনটা? আমার এই দুটির মধ্যে পছন্দ করি বেটা। দুটাই? হ্যাঁ খুশি তো আপনি এখন চাচা? হ্যাঁ আল্লাহ খুশি বেটা, আল্লাহ যেন তোমার এই নিয়ামত আল্লাহ কবুল করলি, আল্লাহ যেন হায়াত দারাজ করুক, আল্লাহ বাপ মা হালকে জান্নাতের নিয়ামত খায়, আল্লাহ জান্নাতের পোশাক পরা দিও,
আল্লাহ শাহজান থেকে আল্লাহ তাদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ করে দেন। কষি সকালে নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, তারপরে শাল পালাইছে, একটা শাল পালে পড়াই না, একদিন মসজিদটা ঝাড় দিয়া, তারপর শাল পালে পড়া ছুটি দিয়া, তারপর বাড়িতেও যাইনি এটা চাচা এটা তাহলে হচ্ছে যাতে আপনার কয়দিন আগে কষ্ট করে বাইরে না আসা লাগে, এজন্য যে 1 বস্তা চালও দিয়ে দিলাম, আর একটু সামান্য বাজারের মধ্যে আছে পোশাক আশাক, মাছ গোস্ত সব দিয়ে দিলাম। এগুলো দিলাম যাতে আপনার কয়দিন আগে এই বাজারে আর ভিক্ষা করতে না আসা লাগে, এজন্য একটু বেশি করে দিলাম। আচ্ছা বেটা, কয়দিন রেস্ট নিয়ে নামাজ কালাম ভালো মতো পড়বেন, এই জন্য আর কি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা তো আমি দিলাম না, এটা আমি পৌঁছাই দিলাম। এটা দিয়েছে হচ্ছে কানাডা থেকে একজন আপু, জি বেটা, ঠিক আছে, জি বেটা। ওনার টাকার পক্ষ থেকে দেওয়া হলো। এখানে প্রায় 6,000 টাকা খরচ হয়েছে। বাজার করার পরে কিছু টাকা বেঁচে গিয়েছে, এটা আপনার হাতে দিয়েই আপনার আরো কিছু লাগলে কিনে নেবেন। হ্যাঁ, আচ্ছা বেটা, 650 টাকা বেঁচে গেছে। হ্যাঁ, আচ্ছা বেটা। এটা রাখেন, এটা দিয়ে কিনে নেবেন। তার জন্য দোয়া করবো, ওটা আল্লাহ তার জন্য খায় দারাজ করে। আল্লাহ যেন মা ফাতেমা রাদিয়াল্লাহু সঙ্গে আল্লাহ বেহেশত রাখে, আল্লাহ দুনিয়ার জিন্দিগি যেন আল্লাহ ইমানের সঙ্গে রাখে। আল্লাহ তাদের ছেলে সন্তানকে আল্লাহ কোরআন হাদিসের হক্কানি হাফেজ আলেমান দিও। আল্লাহ তাদের ইমান দান করে আল্লাহ নামাজি বানা দিও, আল্লাহ ফরজকার বানা দিও। তার আব্বা মা সন্তান যারা কবরে হালাইছে আল্লাহ শাল মাস্তে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরে আযাব মাফ করে দেয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি শাফাত নসিব করে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে, আল্লাহ জান্নাতের নিয়ামত খায়, আল্লাহ জান্নাতের পোশাক পরা দিও। আল্লাহ তাদের আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো, আমিন। তাহলে হচ্ছে আপনি নাকি অনেক সুন্দর আজান দিতে পারেন। তাহলে আমরা আজানটা শুনে, এই যে এখানে লেবার সাহেব দাঁড়ায় আছেন, উনি আপনাকে গাড়িতে উঠাই দিয়ে আসবেন। হ্যাঁ, আপনার একটু এই গাড়ি এমনি আসলে আসবিনি বেটা, গাড়ি একটু আসলেও আসবিনি গাড়ি এখানে আসবে না, উনি আগে দিয়ে আসবে। না, ওইখান থেকে আসবিনি। আচ্ছা বেটা, ঠিক আছে বেটা, আচ্ছা আজান দিও বেটা। আপনাকে কোনো কষ্ট দিলাম না তো? না বেটা, খুব আল্লাহর কাছে দোয়া করবো বেটা, কাঁদি কাঁদি আল্লাহ যেন হেফাজত করে। আমি এতে কাপে 10 দিন আছেন বেটা, এতে কাপে বসছিলেন? মাশাআল্লাহ। এই সারা বলিগঞ্জ বেটা, তোমার সাথে এই 10 দিন আর আমার দেখা হবে না, সব দোকানদার বলছে। আপনার তুলনা তো আমরা কিছুই করতে পারি না। তারপর বেটা বলে 10 দিন থাকি আল্লাহর কাছে কোরআন শরীফ খতম করছি বেটা, নফল নামাজ পড়ছি, জিকির আজগার করছি, দরুদ শরীফ পড়ছি, বলে বেটা পড়ি, আল্লাহর কাছে মোনাজাত তুলেছি বেটা, বলে আর চোখে কান পানি রাখতে পারিনি। আল্লাহ কইছে, আল্লাহ আমার মা বোনেরা, চাচা চাচিরা, বেটা বিটিরা, ভাইরা অনেক কিছু, আল্লাহ তার অনেক আহাল কবরে গেছে। আল্লাহ আমি কিছু জানি না, তোমার এই পাক কালাম পড়ি আল্লাহ, তোমার নামাজ কালাম পড়ি, দরুদ শরীফ পড়ি দিচ্ছে আল্লাহ, তাদের রুহু দিচ্ছে আল্লাহ, তাদের তো কবরে আযাব আল্লাহ পবিত্র রমজান থেকে আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়, আল্লাহ তার বেহেশত নসিব করে। এরকম দোয়া করছি বেটা, আল্লাহ হেফাজত করুক। আজান এমনি দিব বেটা? হ্যাঁ, শুনি একটু দেখি আপনার আজানের কণ্ঠ বিসমিল্লাহির কেমন। রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর কণ্ঠ।
তাহলে আপনার এলাকার লোকজন 4 ওয়াক্ত আপনার এই কণ্ঠ শুনতে পারে নাকি, না কয় ওয়াক্ত আজান দেন? শাহরুখ তো আজান দিবে এটা, তারপর ধরো একটু ঘুরে আসলে শোন ধরো 3 রক্ত এরম হয়। তা শোনেন চাচা, এই সব কিছু তো দিলাম, এই মনে করেন যে আপনার এটা দিয়ে কয়দিন চললো, 10-15 দিন চললো, যে বেটা তারপর তো আবার আপনাকে বাইরে আসতে হবে। জি বেটা। তা আমরা হচ্ছে আসলে এরকম ভাবে সাহায্য করি না, আমরা বেশিরভাগ মানুষকে ইনকামের ব্যবস্থা করে দিই। জি বেটা। আপনি তো প্রতিবন্ধী মানুষ, হাঁটতে পারেন না, যে বেটা নাহলে আপনাকে একটা ভ্যান বানাই দিতাম। জি এখন বেটা। আপনার জন্য আপনার গ্রামে একদিন আমরা যাব, আপনার জন্য কি করলে আপনার এলাকা মানে ভিক্ষা করতে আসতে হবে না, আপনি ওখান থেকেই টুকটাক ইনকাম করে সংসার চালাতে পারবেন, পাশাপাশি নামাজ নিয়মিত পড়তে পারবেন। কি করলে যেটাই ভালো হয় বেটা সেদিন তোমার। তারপরে ইচ্ছা আছে না যে এটা ছোটখাটো দোকান করে গাড়ি ঘর দোকান করে ব্যবসা করা, হ্যাঁ বা যেটা হোক একটা ছোটখাটো যেটা ইনকাম আসবে। ভালো দোকান পাটে কোনো চলবি না, মানুষ তো এটা খুবই কি একবারে মানে গ্রাম এলাকা না? গ্রামের ভিতর বেটা। আচ্ছা, আপনার ফোন নাম্বার তো আছে তাই না? আমি ফোন ব্যবহার করিনি, এটা ছেলের আছে নাম্বার তো বলতে পারেন? নাম্বার হতো না, এটা মোবাইল ব্যবহার করিনি। বলতেও পারেন না না নাম্বার? বেটা, নাম্বার লেখাও নাই আপনার কাছে? না না আমি সব কিছু রাখিনি বেটা। আমি মোবাইল যে ওই না, তাহলে আমার নাম্বার যদি আপনাকে দিয়ে দিই, আপনি বাড়ির যায় ফোন দিতে পারবেন? হ্যাঁ পারবো ওটা। ঠিক আছে, তাহলে আপনি বাড়ির জায়গায় আলোচনা করেন তাহলে কি করলে আপনার এই ভিক্ষা করাটা বন্ধ হবে, তাহলে আমরা সেটাই করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? আলহামদুলিল্লাহ তাআলা। তো ঠিক আছে, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক। আর আলহামদুলিল্লাহ। উনি গিয়ে আপনাকে উঠাই দিচ্ছে গাড়িতে। হ্যাঁ, আচ্ছা নিয়ে যান, আবার দেখা হবে ইনশাল্লাহ। এখন কি চলে যাবে? হ্যাঁ হ্যাঁ চলে যাবো। যান, ওনাকে নিয়ে তাহলে যান। আপনি আস্তে আস্তে ইরপুর যান, 1 নম্বর গেটে যান। এখানে আমার নাম্বার আছে, আপনি হচ্ছে এখানে নাম্বার দিয়ে ফোন দিবেন আজকে এসার পরে। হ্যাঁ, এসার পরে বেটা। হ্যাঁ। আচ্ছা বেটা। বন্ধ থাকলে আবার কিছুক্ষণ পরে দিবেন, আচ্ছা, কিন্তু আচ্ছা। ফোন দিয়ে আচ্ছা বেটা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ।